জয় রামকৃষ্ণ সালাম। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের মতগ্রহ, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি। এই মহান বাণীকে কেন্দ্র করে সারা পৃথিবীর বিশ্ব বিবেককে যিনি জাগিয়েছিলেন, সেই যুবনায়ক ভারতের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মতিথি উপলক্ষে কামারুল রামকৃষ্ণ সেবাশ্রমের সকল অনুরাগী ভক্তিমতী মায়েদের শ্রীচরণে এই অদম সন্তান ধন্যবাদ নির্বাচন করছে। সুধীমণ্ডলী, আসলে স্বামী বিবেকানন্দের সম্পর্কে কথা বলার মতো কোনো যোগ্যতাই আমার নেই, কারণ স্বামী বিবেকানন্দ সম্পর্কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রোমানলাকেই বলেছিলেন, যদি ভারতবর্ষকে চিন্তা হয় তবে বিবেকানন্দকে চিন্তা। সমগ্র ভারতবর্ষের একটা মূর্তি স্বরূপ ছিলেন স্বামী বিবেকানন্দ। এই অপর স্পর্শী জ্ঞান ভাণ্ডারের যে মূর্তমান স্বামী বিবেকানন্দ ছিলেন, তার সম্পর্কে কথা বলার দুঃসাহস অন্তত আমার নেই। কথাটি আমি কেন এসেছি, কি কারণে এসেছি? কারণ স্বামী বিবেকানন্দ যে নীতির মধ্য দিয়ে সমগ্র জগৎকে জাগাতে চেয়েছিলেন, আসলে আমরা তার দিকে এগোচ্ছি কিনা, আমাদের সেই দিকটা একটু চিন্তা করা উচিত। 1964 সালে ইউনিভার্সিটি অফ লস এঞ্জেলসের প্রথম স্বামী বিবেকানন্দের দর্শনের উপর পিএইচডি পেয়েছিলেন কার্ল থমাস জ্যাকসন। কিন্তু আমার সমাজে আমার বিষয়টা হচ্ছে, তিনি যে সারা জীবন যে সাধনা করেছিলেন এবং তার জীবন আদর্শের উপর নির্ভর করে সারা পৃথিবীর আদর্শগুলো এবং দর্শনগুলো প্রচারিত হতো, কিন্তু আমার সমাজের যুবক শ্রেণীটা কই? আমার প্রশ্নটা সেই জায়গায় যে আমাদের নীতিগতভাবে আমরা কতটুকু এগিয়ে পেরেছি। আমরা একটা বিশেষ ইতিহাস পাই, বিশেষ একটা দিন আসলে শুধুমাত্র আমরা ঠাকুরকে প্রণাম এবং পূজা পর্যন্ত সীমাবদ্ধ রেখে দিই, কিন্তু তারপরে আমাদের বাস্তব জীবনের যে প্রয়োগটা, এটা কিন্তু আমাদের নেই। কারণ আমাদের দিন দিন আমাদের মধ্যে বিবেকানন্দ যে মূল্যবোধটা তৈরি করে দিয়েছিলেন, সেটা আমাদের হারিয়ে গেছে। আমরা একজন মহারাজ দিয়ে আসলে তার শ্রীচরণে আমরা যেভাবে আত্মবিনতি করি, আসলে বাস্তবিকভাবে আমরা যদি মঠ মন্দির ত্যাগ করে অন্যত্র যাই, আমাদের বাস্তব জীবনে কিন্তু সেই প্রয়োগটা নেই। আমি বিবেকানন্দ অচলানন্দকে তিনি একটা মনের ক্ষোভ নিয়ে একটা কথা বলেছিলেন যে আমি যদি এই জগৎ থেকে চলে যাই, তাহলে আমার মৃত্যুর পরে আমার সম্মুখে যত কৃত্রিম ঘুরে পূজা করবি না, তাহলে আমি ভূত হয়ে কিন্তু তোর ধার মুটকে দেবো। অচলানন্দকে এই কথাটা বলেছিলেন। কেন বলেছিলেন? প্রকৃত ভাবটা গ্রহণ করতে, আমার পূজাটা পেল। আমি প্রকৃতপক্ষে এই জগৎকে কি দিতে এসেছি? তিনি এই জগতে ছিলেন 39 বছর 5 মাস 24 দিন। তার 30 বছরের পর থেকে তার কর্মসাধনাটা শুরু হয়েছিল। 2 বছর শারীরিক অসুস্থতা ছিল, পরিপূর্ণভাবে কর্ম করতে পেরেছিলেন 7টি বছর। এই 7টি বছরের মধ্যে তিনি জগৎকে জানিয়ে দিয়ে গিয়েছিল যে আমি জগৎকে যা দিয়ে গেলাম, আগামী 1.5 বছর তাই আমি ভোগ করতে পারি। আমরা করতে পারলাম 1,500 বছর, কিন্তু আসলে আমাদের সেই প্রয়োগটা আমরা সেটা কি করতে পেরেছি? আমাদের আপনার সেই প্রয়োগটা আমরা করতে পারবো। কারণ আমি যখন এখানে আসলাম, পূজারী সহ অনেক মাদের আমি এখানে উপস্থিত অবস্থায় দেখেছি। আলোচনা অনুষ্ঠান শুরু হলো, সেখানে মায়েদের উপস্থিত অত্যন্ত পরিমাণে কমে গেল। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছিলেন যে এই ভারতবর্ষটা এই জগৎ যদি একজন মহামানবকে আনতে হয়, তবে মায়ের ভূমিকা কিন্তু অনুষ্ঠিত। মা যদি সঠিক হয়, তাহলে কিন্তু তার পরবর্তী প্রজন্মকে কিন্তু ভালো থাকে। স্বামী বিবেকানন্দ এইভাবেই তো জগৎকে কিভাবে দেখুন, শিক্ষাটা কি? স্বামী বিবেকানন্দ যখন এই জগৎ থেকে চলে যাবে, সেদিন 2 ঘন্টা আগে বেলুড় মঠে তিনি হাঁটাচলা করছিলেন এবং এই বেলুড় মঠের পাশে একটা চায়ের দোকানে কিছু ভক্তমণ্ডলী আছে, তাদের কাছে গিয়ে তিনি চা খাইলেন। তারপর উনি যখন দোতলায় উঠছেন মন্দিরে, তখন বোধানন্দজিকে তিনি বলছেন, আমার পকেটে কয় টাকা আছে, মানিব্যাগে কয় টাকা আছে? বলছে 3-4 টাকা হতে পারে। তো বলছে যে ওই 3-4 টাকা দিয়ে শুধু আমি কিছুদিন আগে এক সাধুকে দেখেছিলাম, তার একটা মশারি নিয়ে, ওই মশারিটা যেন তাকে দিয়ে আসে, ওই মশারিটা একটা চিন্তা করুন তো, যে মানুষটি যে মহামানব এই জগৎ থেকে চলে যাবে না 2-4 ঘন্টা পরে, তিনি যাবার পূর্বে মানুষের কল্যাণ কামনা করছে। আমরা উচিত আমাদের নীতিগতভাবে আমরা পরিপূর্ণভাবে বিবেকানন্দের এই দর্শনটা সামনের দিকে এগিয়ে নিতে পারছি। আমরা যে শুধুমাত্র এই নিয়ে বসে থাকবো না। স্বামী বিবেকানন্দ শুধু তার কর্মজীবনের মধ্য দিয়ে মানুষকে বলতে চেয়েছিলেন যে তোমার কর্মনিষ্ঠার মধ্য দিয়ে তুমি ঈশ্বরকে পেতে পারো। দেখো, শিকাগোতে যখন তিনি ছিলেন, তখন মিসেস ওয়াইফাবের পুত্র রেয়াল
তাকে তিনি জানতে বলেছিলেন যে ঈশ্বর আমাদের এত সন্নিকটে তবু আমরা দেখতে পাই। ওই ছেলেটি তখন বলেছিলেন, হ্যাঁ আমরা দেখতে পাই। তো উনি বলছেন, এটা যে চিন্তা করুন, যে চোখ স্রষ্টা দিয়েছে সেই চোখ দ্বারা সম্পূর্ণ জগৎকে দেখে, কিন্তু আমরা দেখতে পারি না। সেই চোখ আমাদের কত সন্নিকটে, কিন্তু সেই চোখকে কিন্তু আমরা দেখতে পারি না। ওই ছেলেটি বলছে যে আমরা চোখটা যদি আমাদের নিজেদের চোখ দেখতে যদিও না পারি, তখন দর্পণ যদি সামনে থাকে, আয়না যদি সামনে থাকে, তাহলে অনায়াসে কিন্তু আমাদের চোখটা দেখতে পারি। স্বামী বিবেকানন্দ সেদিকে তাকে বলেছিল, ঠিক এমনি ভাবে যদি মন তোমার শুদ্ধ হয়, মন যদি পবিত্র হয়, তাহলে তোমার মনের পবিত্র যে আয়না, এই আয়নার মধ্যে দিয়ে ভগবান একদিন তোমাকে দেখা দিবে, আয়নাকে দেখতে পারবে। কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারি না, আমাদের পবিত্র নয়। আমরা পবিত্র ভাবে চলার কোনো ধরনের কোনো প্রচেষ্টা আমরা করি না। এখনকার সময় জানেন, অসৎ ব্যক্তিরা সংগঠিত, কিন্তু সৎ যে ব্যক্তিরা তারা কিন্তু দ্বিধা বিভক্ত। আপনার স্বামী বিবেকানন্দের একটা মহান কথা আছে, তিনি বলেছিলেন যে ভারতবর্ষের 5 জন সাধুকে বা 5 জন ব্যক্তিকে যদি পাশাপাশি রেখে দেওয়া হয়, তারা একটা সংগঠনের সামনের দিকে এগিয়ে দিতে পারবে না, কারণ তারা এই ধর্মের সাথে প্রভাব করবে। তাই এই কথাটা বলা হচ্ছে যে অসতে সংগঠন আছে, কিন্তু সতে সংগঠনগুলো নাই, তারা সংগঠিত না। দেখবেন চা বিস্কুট মানে চা, গাঁজা, মদ যারা খায় তারা কিন্তু সংগঠিত অবস্থায় খায়। দেখবেন যারা তাস খেলে তারা একে অন্যকে দেখে দেখে কিন্তু তাস খেলায় লিপ্ত হয়। কিন্তু 5 জন সাধু এক জায়গায় বসে কিন্তু আমাদের সমাজটা কি করে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এই চিন্তাটা এখন কিন্তু তারা করতে পারছে। দৃষ্টান্ত দিয়ে পারে একটা রাজা, সেই রাজার কাছে 2 জন সাধু এসেছেন। তাকে উনি আসার পর রাজা তো মানে বিচক্ষণ, তিনি একজন সাধুকে বলছেন যান আপনি স্নান করে আসেন। এখন ওই সাধু যখন স্নান করতে গেছে, অপর যে সাধু রয়েছে তাকে জিজ্ঞেস করছেন যে উনি কি আপনার পক্ষে বড় জন নেই? এখন এই সাধুকে কে বড় বড় বলে? ও আমার সাথে কিছুদিন ঘুরেছে, ও সামান্য কিছু জানাশোনা করে, আমি যদি ঘোড়া হই ও হলো ভেড়া। রাজা কিছু বললেন না। উনি স্নান করে আসার পর এই সাধুকে আবার পাঠালেন। এখন রাজা তার কাছে গিয়ে বলছেন যে উনি কি তোমার থেকে অনেক বড় নাকি? এখন এই সাথে কি বলে না, ও আমার থেকে বড় হবে কেন? ও যতটুকুটা শিখেছে আমার সাথে ঘুরে ঘুরে শিখেছে, আমি যদি ঘোড়া হয় ও হয় ভেড়া। রাজা কিছু বললেন না বলার পরে যখন ও প্রসাদ পেতে দিচ্ছে, রাজা ওখানে কিছু ঘুষি আর কিছু হাসপাতাল রেখে দিয়েছে। এখন সাধু রেখে গিয়েছেন, হ্যাঁ আমাদের সম্মুখে ডেকে এলে আমাদের এখানে কেন এই ঘাস এবং ঘুষি দেওয়া হলো? বলছেন বাবা আমার তো কোনো দোষ নেই, তোমরাই তো বলেছো আমি যদি ঘোড়া হয়ে ওই ভেড়া, ঘোড়া ভেড়ার খাদ্যটা কি? ঘোড়ার ভেড়ার খাদ্যটা কি? আমরা তো সেটাই রেখে দিই। জগতে যদি এই সাধুরা যদি সংগঠিত অবস্থায় না থাকে, মনে রাখবেন ভবিষ্যৎ প্রজন্মে বা ভবিষ্যতে এদের জন্য এটাই অবস্থা। স্বামী বিবেকানন্দ তাই বলেছিলেন কর্মনিষ্ঠ হও, নিজের কর্ম সাধনার মধ্য দিয়ে সমাজ জাতিকে এগিয়ে নিয়ে চলো। কিন্তু আমরা করছি না, আমরা এই ধর্মের সাথে বিভেদ অবস্থায় আছি। কিন্তু এই বিভেদ তো স্বামী বিবেকানন্দ চাই না। আজকে এখান থেকে আলোচনা শ্রবণ করার পর চলে গেলাম, স্বামীজির আদর্শ সম্পর্কে জেনে চলে গেলাম, গিয়ে বাড়িতে আমি আমার নীতিতেই চললাম, চলবে না, এটা হতে পারে না। স্বামী বিবেকানন্দ এরকম চাইনি তো। তিনি সমগ্র জাতির মধ্যে যে আলোর শিখাটা থেকে জাগিয়ে দিয়েছিলেন, সেই আলোর শিখা এখন আমাদের মধ্যে নিভতে বসেছে, আমরা সেটাকে নিভাতে বসেছি। তাই আসুন স্বামীজির প্রকৃত যে আদর্শ, এই আদর্শকে কেন্দ্র করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকে প্রীতিলতা পোদ্দার সৈন্য দিদি তিনি যে গ্রন্থাগারটি আজকে উদ্বোধন করলেন বা প্রতিষ্ঠা করলেন, আপনি কি পারবেন আপনার সন্তানকে সপ্তাহে অন্তত একটা দিনে গ্রন্থাগারে পাঠাতে? আপনি বলতে পারবেন? পারবেন না, কারণ আপনার সন্তান আপনার কথাই তো শোনেন। আর শুনবে কি করে? কারণ আপনি তো সংঘবদ্ধ নাই। অভিভাবক যদি সঠিক অবস্থানে না থাকে, তার সন্তানরা কি করে বলতে? আমরা সন্ধ্যার সময় আমার মা বাবা হলেই আমরা বসে যাই টিভি সিরিয়াল কিনে। আমি যদি ওই সময় বলতাম বাবা যে আসলে তো কথা বলতে পারতো, পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের পরিস্থিত বা গীতা পড়ি, আসলে তো স্বামীজির রচনাবলী থেকে একটু পাঠ করি, এই গ্রন্থগুলো পাঠ করি, এটা তো আমরা শিখাই নাই তাদের। ওদের যা শিখাচ্ছে ও পরবর্তীতে দেখা গেলো জোরদারে গিয়ে সেখানে মোবাইল দিয়ে ভিডিও দেখছে, পাঠাগারে তারা আসবে না। সবার কাছে আমার বিরত করা, সবাই যদি একটু একটু করে এই ভূমিকাটা পালন না করে, স্বামীজির যে দেশের কথা, যে সনাতন সভ্যতার কথা তিনি স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবিত হবে। সারা জীবন তাকে চিন্তা করলেন, অথচ তার স্বপ্নকে আপনারা বাস্তবায়নের জন্য কোনো ভূমিকা পালন করবেন, তাহলে কিন্তু হবে না। সকলের কাছে অনেক দুঃখ পাই, কষ্ট পাই, আমি কি করে ঠাকুরের কাছে যাবো, রামকৃষ্ণ পরমহংসদের সম্পর্কে পড়বো, জানবো, এই সম্পর্কে সুন্দর একটা দৃষ্টান্ত জানেন। একজন নাবি, একজন সাধু চুল কর্তন করতেছে, চুল কাটতেছে। এখন চুল কাটার সময়
এখন সাধুদের দেখলে দেখবেন একটা সমস্যা কিন্তু হয়, এই জগতে দেখবেন সাদা পোশাক যদি পরে এবং ওই যদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ বিনাশ সারে প্রথম বক্তব্যটা তো গেছে ও সে সাধু হয়ে গেছে। মানে সাধু মানেই মনে হচ্ছে একটা নির্দিষ্ট শব্দ, এরকম মনে পড়ে আমাদের। উনি যখন চুল কাটতেছেন তা বলতেছেন, বাবা তোমাদের এই জগতে কোনো ঠাকুর ভগবান কেউই নেই। ওই ভক্ত প্রাণ তিনি কিছু বলছেন না, বলছেন কেন বাবা তোমার এরকম মনে হচ্ছে কেন? বলতে দেখো না, ওই যে আমার সেলুনের সামনে একজন ব্যক্তি অনাহারে অবস্থায় আছে, সে কিছু খাইতে পারে না। যদি ভগবান থাকতো বা ঈশ্বর থাকতো, যদি ঠাকুর থাকতো, তাহলে সে তো অনাহারে থাকতো, অনাহারে থাকতে পারতো। উনি আর কিছু বললেন না, বলার পরে কিছুক্ষণ পর তার চিন্তাটা হয়েছে, উনি বাইরে আসার পর দেখলেন কিছু কিছু মানুষের অনেক বড় চুল হয়ে গেছে। উনি ঘোরেও যদি চিৎকার দিয়ে বলতেছেন, এই শহরে কি কোথাও কোনো নাপিত নেই? এখন ওই নাপিত ঘর থেকে বেরিয়ে গেছে, বাবু কি বলেন, আমি তো কেবল আপনার চুল কেটে দেবো। তোমরা যদি নাপিত থেকে থাকো তাহলে ওই ব্যক্তিদের অত বড় চুল কেন? বলছে ওরা কোনোদিন নাপিতের কাছে আসে না। আজকে করে বলছেন, বাবা ওই যে নেওয়া হয়, ও কোনোদিন ঠাকুরের কাছে যায় না, ও কোনোদিন ঠাকুরের কাছে যায় না। ও যদি ঠাকুরের কাছে যেত, যদি নিজের মনের আত্মীয় ভগবানকে জানাতো, ঠাকুরকে জানাতো, তাহলে অবশ্যই ভগবান তার সকল কিছু ক্ষমা করে দিকে তাকে সুস্থ জীবন প্রদান করতেন। সে যায় না। কিন্তু বাইরে থেকে আমরা বলি যে পৃথিবীতে ঈশ্বর ভগবান বলে কিছু নেই, তখন মায়েদের কাছে আমরা জীবিত প্রার্থনা। স্বামী বিবেকানন্দ মায়েদের মধ্যে স্থান দিয়েছেন জানেন? ব্রিটেনে যখন তিনি ছিলেন ইংল্যান্ডে, সেদিন একজন মহান ব্যক্তি এসে তাকে প্রশ্ন করেছিল যে ভারতবর্ষের নারীরা কেন করমণ্ডল করে, কেন হ্যান্ডশেক করে না? আমরা কেন হ্যান্ডশেক করে না ভারতবর্ষের নারীরা? স্বামী বিবেকানন্দ তার উপস্থিত বুদ্ধির মধ্যে দিয়ে তখন বলেছিল যে এই ব্রিটেনের যিনি প্রধানমন্ত্রী, যিনি প্রেসিডেন্ট, তিনি কি সকলের সাথে করমণ্ডল করেন? বলছেন না, উনি একজন রানী। বলছেন আমার ভারতবর্ষের সকল রানী মায়েরাই হচ্ছে রানী, ভারতবর্ষের সকল মায়েরাই হচ্ছে রানী, এই জন্য করমণ্ডল করে না। স্বামী বিবেকানন্দ সারা জীবন স্বপ্ন দেখে যে পবিত্র মায়েদের গর্ভকে কেন্দ্র করে এই জগতে একজন ভালো সন্তান আসতে পারে। এই জন্য তিনি বলতেন যে আগে মাদের, আমি এখানে একটা বাড়ি দেখতেছিলাম, মানে অত্যন্ত সুন্দর একটা বাড়ি। সে বাড়িটা হচ্ছে যাদের মাসিক করায় না হয় তাদের ঘরে এই ভক্ত জন্মায়। হেলিকপ্টার এরোপ্লেন সর্বত্র নামে না, ওর একটা নির্ধারিত এয়ারপোর্ট থাকে। ঠিক তেমনি এই জগতে যদি মহান পুরুষের জন্ম দিতে হয়, যদি এই জগতে স্বামী বিবেকানন্দের মতো সন্তানকে এই জগতে আনতে হয়, তাহলে আপনাকে কিছু কেন্দ্র করতে হবে সুন্দর একটা এয়ারপোর্ট তৈরি করে। অর্থাৎ মাতৃগর্ভটাকে যদি আপনি ভালো করেন, আপনি আপনার শিশুরা কর্মকাণ্ডের মধ্য দিয়ে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে এই জগতে কিন্তু একটা সোনার মানুষ এই জগতে আসবে, যার দ্বারা জগৎ একটা অন্য দিকে পৌঁছায় যাবে। সকলের কাছে আমাদের বিনীত প্রার্থনা, নিজের ঘর দেখেন চ্যারিটি বিগিনস এট হোম, বদলতা শুরু হয় নিজের পরিবার। এই পরিবারগতভাবে স্বামীজির শিক্ষা, রামকৃষ্ণের এই জীবন দর্শন আর মা সারদার এই সকল সন্তানদের মধ্যে ছড়িয়ে দেন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, পরম রামকৃষ্ণের পরম করুণা ধারা সকলে পারদর্শী হবে, এই প্রার্থনা করে আমি আমার সঠিক আলোচনা জয় শ্রী রামকৃষ্ণ শর্মা। ধন্যবাদ।